أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتقوا الذي خلقكم من الجبلة الأولين قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن ظنك من الكاذبين فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين قال ربي أعلم بما تعملون فكذبوه فأخذهم عذاب يوم الذلة إنه كان عذاب يوم عظيم إن في ذلك آية وما أخسرهم بمؤمنين وإنه ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل روح العالمين على قلبك لتكون من المنذرين لسان عربي مبين وإنه لفي زبور الأولين صدق الله العلي العظيم الحمد لله সম্মানিত মুরব্বী کرام বয়োজ্যেষ্ঠ ভাইরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন, আল্লাহর ফারিসে নামাজটা আদায় করতে পারলাম। সেজন্য আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করিনি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী, সেই নবীর প্রতি দরুদ ও সালাম করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, জান্নাত কামনা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদের আপনজনদেরকেও কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনুল কারীমের সূরা আশ-শুরা শেষের দিকে চলে আসছি। আল্লাহ ফিরাই আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক এই পর্যায়ে আমাদের আজকে 184 নম্বর আয়াত থেকে 186 নম্বর আয়াত, এই কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই আয়াতগুলোর উপরে আমল করার এবং চলার, সকলে বলেন আমিন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলেছিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ের কথা শুনিয়েছিলেন এবং আইকাবাসীরাও তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে ঘোষণা দিয়েছিলেন তোমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করো না। সেই কথাগুলো আল্লাহ এখানে বলছেন এবং শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে আল্লাহ কি গজব দিয়ে ওই জাতিকে ধ্বংস করলেন, তাদের কথা আল্লাহ এখানে তুলে ধরেছেন। আসেন আল্লাহ বলতেছেন, আমরা শুনি আলোচনা। আত্তাকুল্লাযী, আল্লাহ বলছে তুমি তাকেই ভয় করো যিনি তোমাকে সৃষ্টি করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। একমাত্র ভয়, কেবলমাত্র ভয়, শুধুমাত্র ভয় করতে হবে আল্লাহকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুআয়ব আলাইহিস সালাম এই কথা বলে দিলেন, খালাকাকুম মিনাল জিব্বালাতিল আউয়ালিন, শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বে যত জাতি আসছে সব জাতিদেরকে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, সব জাতিরাদেরকে আল্লাহ উদ্দেশ্য করেছেন, সব জাতিরাই আল্লাহকে ভয় করার জন্য সব নবীরা এই কথা বলেছেন। তোমাদের পূর্ববর্তী যত জাতি এসেছেন তাদেরকেও তিনারা সতর্ক করেছিলেন আল্লাহর ভয় দেখিয়ে। বলেন না আলহামদুলিল্লাহ। এই কথা যখন শুআয়ব আলাইহিস সালাম তার জাতির কাছে বললেন, তার জাতির লোকেরা বলল ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, আরে তোমাকে কি জাদুতে পেয়েছে নাকি? তুমি কি জাদুগ্রস্ত হয়ে গেলে? আমাদের কিসের ভয় দেখাও? বলেন না নাউজুবিল্লাহ। বলেন আল্লাহকে ভয় করো, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী যাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকেও আল্লাহ এই সতর্কবাণী দিয়েছিলেন এবং তোমরা আল্লাহকে মেনে নাও। তখন তার জাতির লোকেরা বলল ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তোমাকে কি জাদুতে পেয়েছে নাকি? জাদুগ্রস্ত হয়ে গেলে নাকি? তুমি কি মাতাল হয়ে গেলে নাকি? বলেন না নাউজুবিল্লাহ। ওয়াসমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো একজন মানুষ ছাড়া তার কিছুই না, শুধুমাত্র মানুষ। তুমিও মানুষ, আমরা মানুষ, তুমি বাজারে যাও, আমরা বাজারে যাও, ওই একই কথা। অন্যান্য নবীদের জামানে যা কেছে তাই বলেছে, তুমি বাজার করো, আমরাও করি, তুমিও খাও, আমিও খাও, তোমাদেরও ছেলে মেয়ে আমাদেরও ছেলে মেয়ে হয়, আমাদেরও অসুখ হয়, তোমারও অসুখ হয়, আল্লাহ তোমাদেরও রিজিক দেয়, আমাদেরও রিজিক দেয়। এই কথা বললেন ওই জাতির লোকেরা। বলেন আমাদের মতো শুধু কি আর আমরা ধারণা করছি, ওয়াইন্না জুন্নকা, আমরা ধারণা করছি আপনাকে, ও হাসে শুআয়ব, আমরা ধারণা করছি লামিনাল কাযিবিন, তুমি একজন মিথ্যুকদের অন্তর্ভুক্ত হওয়া, মিথ্যাবাদীদের ভিতরে শামিল। বলেন না নাউজুবিল্লাহ।
তুমি একজন বড় মিথ্যু। সোহেব আলাইহিস সালামের জাতিরা হযরত সোহেব আলাইহিস সালামকে বললেন এই কথা, এত বড় কথা তাকে বললেন, বলছেন তুমি যদি এতই পারো তবে আকাশ থেকে একটা ফেলে দাও, আকাশ ভেঙে পড়ো দিন আমাদের উপরে, তুমি কেমন নবী দেখি। বলেন না নাউজুবিল্লাহ। বলছে ফাসকিত আলাইনা কিসাবাম মিনাস সামাই, আসমান থেকে একটা আকাশ ভেঙে আমাদের উপরে ফেলে দাও দিন দেখি, তাহলে বুঝবে যে তুমি একজন নবী হয়েছো। ফাসকিত আলাইনা কিসাবাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী নবী হয়ে থাকো, আল্লাহর প্রেমিক বান্দা হয়ে থাকো, প্রিয় মানুষ হয়ে থাকো, তাহলে কি করো, আসমান থেকে একটা আকাশ আমাদের উপরে ফেলে দাও। ফেলা যাবে নাকি? আকাশকে ফেলতে পারবে নাকি? এরকম কথা তারা বলতেন। কল রব্বি, তখন বললেন সোহেব আলাইহিস সালাম বললেন, কল রব্বি আলামু বিমা তালামু, তোমরা যা যা বলছো, তোমরা যা যা চাচ্ছ, এটা আমার আল্লাহ ভালো জানেন, আমি এটা জানি না। তোমরা যে যে বিষয় করতে চাচ্ছ, এটা আমি আকাশ ফেলতে পারবো না, কিছু করতে পারবো না, কোনো গোজবও দিতে পারবো না। তা আল্লাহ যদি পারেতে পারবে, আমার এটা কোনো আপত্তি নেই। পারবে নাকি? আল্লাহ পারবে? আল্লাহকে ফেলে দিয়েছে নাকি? আল্লাহ ফেলে দিই না। আল্লাহ বলছে দা, তোরা যখন এত বড় বিয়াদবি হয়ে গেছিস, রসুল হাসে আমার প্রতি যখন ঈমান আনলি, কুফরি পথ যখন বেছে নিলি, শিরক পথ যখন বেছে নিলি, আল্লাহ আল্লাহ মানুষদের সাথে যখন থাকতে চালিলে, কোরআন যারা চাই বিজাই করতে তাদের সাথে থাকতে যখন চালিলে, আল্লাহ বলছে এবার আমি গজব পাঠিয়ে দিয়েছি। ফাঁকাজ জাবুহু, আল্লাহ বলছে আমি তাদেরকে ধরলাম। ফাঁকাজ জাবুহু, তারা মিথ্যা মনে করলো, আল্লাহ বলছে ফাঁকাজ, আমি তাদেরকে ধরলাম। আজাব দিয়ে আল্লাহ বলছে এক টুকরা, আমি আল্লাহ বলছে আকাশে একটা ছায়া দান করলাম, এক টুকরা একটা ছায়া। 7 দিন এত পর্যন্ত এমন পরিমাণ রৌদ্রের তাপে তারা কোথাও দাঁড়াতে পারে না, ঘরে যেও বসবে ঘরেও তারা দেখতে পারে না, এত পরিমাণ গরম। সাইরাম গরম আর সাইরাম রৌদ্র, 7 দিন একভাবে চলছে। 7 দিনের মাথায় এসে আল্লাহ এক টুকরা একটা কি দিলেন, আকাশে মেঘ দিলেন, মেঘ দিয়ে এবং সেখানে একটা ছায়ার ব্যবস্থা করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই ছায়ায় এমন পরিমাণ সুশীতল বাতাস আসতে থাকলে মনে হচ্ছে যে একেবারে এয়ার কন্ডিশন, মনে হয় এসি রুমে আসি, বুঝেছেন? মানুষ দৌড়িয়ে সবাই সেখানে, যে সব মানুষ সেই ছায়ার নিচে হাজির হলো। সোহেব আলাইহিস সালামের জাতির লোকেরা বলে বাঁচা গেল গো, বাঁচা গেল গো, এত রোদ, ঘরে দাঁড়ানো যায় না। কে যে ঘরে দাঁড়াচ্ছে তার অতিষ্ঠ যাচ্ছে, ফাঁকায় দাঁড়ালে অতিষ্ঠ, কিন্তু সেই মেঘের সাইজ এখন আসছে সব শীতল। আল্লাহ বাসা এবার আমি তাদেরকে কায়দা করছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এবার কি গজব তাদের উপরে পাঠিয়ে দিলেন, ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ বাসা আমি তাদের উপরে বৃষ্টির আগুন তাদের পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিলাম। বলেন না নাউজুবিল্লাহ। কিসের আগুন? বৃষ্টির আগুন। আল্লাহ বলছে ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম। এই সোহেব আলাইহিস সালামের জাতির উপরে 3টে আল্লাহ গজব পাঠিয়েছিলেন, 3টে। একটা আছে ভূমিকম্প, আর একটা আছে বিকট শব্দ, আর একটা আছে বৃষ্টির আগুন দিয়ে এদেরকে আল্লাহ বলছে একেবারে শেষ করে দিলাম। ইন্না ফি যালিকা আয়া, আল্লাহ বলছে এগুলো নিদর্শন হিসেবে রাখিছি। ওমা কানা আকসারুহুম বিমুমিনিন, কিন্তু অধিকাংশ মানুষ এগুলো বিশ্বাস করতে চায় না। অধিকাংশ মানুষ কি বিশ্বাস করতে চায় না। এই সোহেব আলাইহিস সালামের জামানায় বিশ্বাস করিনি, এখনো এরা বলছে যে এরা বিশ্বাস করবে না। ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আল্লাহ বলছে তোমার রব অত্যন্ত শক্তিশালী এবং পরম দয়ালু। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ বলতেছেন ও সাহিব, তোর জাতির লোকদেরকে আল্লাহ কত সময় দিয়েছে, কত বাঁচিয়ে দিয়েছে, কত রকমের হেফাজত করেছে, করার পর তোরা ফিরে আসিনি কোরআনের পথে, আল্লাহর পথে। এই জন্যই আল্লাহ তোদের প্রতি আর দয়া দেখাবে না। আল্লাহ এখন মহাশক্তিশালী। বলেন না আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ইন্নাহু লা তানজিলু বিরব্বিল আলামিন, আল্লাহ বলছে এই কোরআন আমি নাজিল করেছি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? কোরআন এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। নাযালা বিহি রুহুল আমিন, আল্লাহ বলছে আমি এটা জিবরাইলের মাধ্যমে, বিশ্বস্ত নবী, বিশ্বস্ত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমি এটা পাঠ আছে দুনিয়ায় পাঠাইছি। বলেন আলহামদুলিল্লাহ। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুজরিমিন, আল্লাহ বলছে আমি আল্লাহর নবীর অন্তরে কোরআন এমন ভাবে গেঁথে দিয়েছি, এমন ভাবে ভরিয়ে দিয়েছি, লিতাকুনা মিনাল মুনজিরিন, সে সব জাতির লোকদেরকে সতর্ক করতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। মানে ইতিপূর্বে সব নবীরা যেমন সতর্ক করেছে, আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করে দিয়ে এমন ভাবে কোরআন নাজিল করে দিয়েছি যাতে নবীর দিলে গেঁথে গিয়েছে। কোরআন কিন্তু মানুষের হাসে বীরেন্দ্রে মানুষ পড়ে, কিন্তু কোরআন গেঁথে যায় কোথায়?
অন্তরে গেঁথে যায়। যখন গেঁথে যায় দেখেন আমরা সূরা ফাতিহা আমাদের আর কোনো বাধে না, বাধে নাকি? সূরা ফিল আমরা পড়ি আমাদের কোনো বাধে না, এমনিভাবে সূরা ইখলাস পড়ি আমাদের কিন্তু বাধে না। আল্লাহ বলছে যে এরকম আল্লাহ কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, ও নবী তোমার অন্তরে এমনভাবে আমি এটা গেঁথে দিয়েছি তুমি যেখানে যা ইচ্ছা সেখানে সেটা প্রকাশ করতে পারবো, মানুষদের সতর্ক করতে পারবো। বলেন আলহামদুলিল্লাহ। নবীদের অন্তরে আল্লাহ এরকমভাবে কোরআন গেঁথে দিয়েছিল, সাহাবা একরামদের অন্তরে আল্লাহ কোরআন গেঁথে দিয়েছিল। এখন আলেম ওলামা আছে দেখেন এক এক জায়গায় যে বিশাল ওয়াজ, আরে বাবা লোকের আলোচনা শুনে আশ্চর্য, কারণ কি আল্লাহ কোরআন তাদের উপরে আল্লাহ গেঁথে দিয়েছে, হাদিস তাদের উপর আল্লাহ কি দিয়েছে, গেঁথে দিয়েছে। আল্লাহ বলছে লিসানুল আরবি মুবিন, আমি এটা ভাষায় আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। বলেন না আলহামদুলিল্লাহ। কোন ভাষায় এসেছে? আল্লাহ বলছে আরবি ভাষায়। কারণ কি আল্লাহ বলছে যে নবী যে দেশের আসছিলেন কুরাইশ বংশে সে দেশের ভাষা ছিল আরবি। একটা লোক এসে যদি বলে এই তোমরা মানো, অন্য ভাষাতে যদি বলে তার কথা কেউ শুনবে? বলেন তো দেখি। এখন চীনের লোক যদি আমাদের দেশের লোকের চীনের কথা কয় তা আমরা কেউ কিছু বুঝতে পারবো নাকি? এখন দোভাষী যদি থাকে তাহলে বোঝা যাবে, কিন্তু তাছাড়া তো বোঝা যাবে না। আল্লাহ বলছেন এখন দোভাষী করলে তো হবে না, আমি কোরআন পাঠাচ্ছি যেখানে যেই ব্যক্তির কাছে সেই দেশের সেই ভাষায় আমি কোরআন নাজিল করবো আগে, তারপরে যখন এই ভাষায় পরিচিত হয়ে যাবে সারা বিশ্বের লোক তখন এই কোরআন বুঝতে পারবে যেটা আরবি ভাষায় নাজিল। বলেন না আলহামদুলিল্লাহ। তখন আর অসুবিধা হবে না। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে লিসানুল আরবিয়্যুম মুবিন, আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করেছি প্রকাশ্য একেবারে আরবি ভাষায় সুস্পষ্ট ভাষায়। বলেন না আলহামদুলিল্লাহ। আরবি ভাষায় আল্লাহ নাজিল করলে কোরআন বুঝতে কোনো অসুবিধা হয় না, কোনো কিছু লাগে না। অনেক লোক আছে কি কোরআন বোঝা কি সম্ভব, ও বোঝা কি আমাদের পক্ষে সম্ভব হয়, এরকম কথা কিন্তু বলে। এটা কিন্তু একদম একটা বেদাতি কথা। বলেন না নাউজুবিল্লাহ। কোরআন বোঝা, কোরআন শোনা, কোরআনের আলোচনা মানা একেবারে আমাদের জন্য সহজ। বলেন না আলহামদুলিল্লাহ। ওয়াইন্নাহু, আল্লাহ বাস ওয়াইন্নাহু নিশ্চয় লাফি জুবুরিল আওয়ালিন, আল্লাহ বাস ইতিপূর্ব যেসব কিতাব নাজিল করেছিলাম, জাবুর কিতাব নাজিল করেছিলাম, তাওরাত কিতাব নাজিল করেছিলাম, সহিফা নাজিল করেছিলাম, আমি সবগুলোই আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তীদের জন্য নাজিল করেছিলাম। শুধু নাজিলই করিনি, ওই তাওরাত কিতাবের ভিতরে, ওই জাবুর কিতাবের ভিতরে, ওই ইনজিল কিতাবের ভিতরে, ওই সহিফাদের ভিতরে আল্লাহ বলেন সব বিশ্ব নবীর আগমন হবে, এ কথা আমি জানিয়েও দিয়েছিলাম। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী যে পৃথিবীতে আসবে সব নবীদের কাছে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, আর সব নবীর উম্মতিরাই জানতেন যে আল্লাহ নবী একজন শেষে আসবে। যেমন আমরা জানি যে ইমাম মেহেদি আবার পৃথিবীতে আসবে, এটা আমরা কোরআনের মাধ্যমে পাই। ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ায় আবার আসবেন, যেমন এটা আমাদের কাছে জানা আছে, স্পষ্ট আছে, আমাদের কাছে কিন্তু অস্পষ্ট নেই। তাদের কাছেও ছিল, যারা আদম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সব সহিফা এসেছিলেন, এমনি অন্যান্য নবীদের কাছে সব সহিফা এসেছিলেন, তাদের সহিফার ভিতরে লেখা ছিল যে শেষ নবী আসবে, একজন আখিরি নবী, তার নাম হবে আহমদ। বলেন না আলহামদুলিল্লাহ। সে আহমদ নামটাও আল্লাহ কোরআন শরীফের ভিতরে দিয়েছে। শুধু তাই নাই, অন্যান্য কিতাবে এসে সব নবীদের নাম ধরে ধরে আল্লাহ লিখেছে। আল্লাহ মোহাম্মদের নামটা আমি নাম ধরে ডাকিনি, মোহাম্মদ রাসূলুল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আল্লাহর একজন রাসূল, এটা আমাদেরকে আল্লাহ ঘোষণা করেছেন সূরা ফাতিরের ভিতরে আছে। এই জন্য আসেন আজকে যে আমরা আলোচনা করলাম, এই আলোচনার ভিতর থেকে আমাদের যে শিক্ষা আছে সেটা হলো এই, কোন জাতিকেই আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়নি যখন তারা আল্লাহকে মানেনি, আল্লাহকে যারা ভয় করেনি, আল্লাহর প্রতি যারা ঈমান আনেনি, হারাম হারাম কাজ থেকে যারা ফিরে আসেনি, যাদের উপরে ফরজ কাজ ছিল সেই ফরজ কাজ যখন তারা করেনি, আল্লাহ তাদের উপরে গজব চাপিয়ে দিয়েছে। এটাও আমরা হাসের শোয়েব আলাইহিস সালামের জাতির কাছ থেকে, শোয়েব আলাইহিস সালামের এই নবীর কাছ থেকেও এই আয়াত থেকেও আমরা এগুলো শিক্ষা পেলাম। আরেকটি শিক্ষা পেলাম হচ্ছে এই যে আল্লাহর কাছে কোনো জিনিস গজব যদি কেউ চায়, আল্লাহ একটু দেরি হলেও তাদের উপরে সেই গজবটা কি পাঠিয়ে দেয়। সেজন্য আল্লাহর কাছে কোনো গজব চাও আমাদের জন্য শুভ নয়, ইমানদারদের জন্য শুভ নয়। আল্লাহ দুনিয়া যে অবস্থা রেখেছে আল্লাহ ভালো অবস্থা করে দাও, উন্নতি করে দাও, পরিবর্তন করে দাও। এটাও আমরা আয়াত থেকে জানলাম। আর একটা আমরা জিনিস শিক্ষা পেলাম, সেটা হলো এই কোরআন নাজিল হয়েছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। এটা কোনো মানুষের রচিত কিতাব নয়, মানুষের মন গড়া কোনো কথা নয়, এর ভিতরে সব আল্লাহর কথা আছে। যারা আল্লাহর কথা মানবে তারা এহ জগতে এবং পরকালে আল্লাহ নাজাত পাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رافع الدرجات يا حلال المشكلات। হে আল্লাহ, গুনাহগার বান্দারা আমরা যেই কিছু তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আলোচনা করলাম, সবগুলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহর ওসিলায় আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সিরিয়ায় যারা দুনিয়ার থেকে যারা কবরে শুয়ে গেছে, আল্লাহ আমাদের আব্বা মা আপনজনেরা, আল্লাহ তুমি তাদের আরওয়ার উপরে নেকিগুলো পৌঁছে দাও। কবর আযাবগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। বেহেশতের বিছানা, বেহেশতি পোশাক আল্লাহ আমাদের আব্বা মায়ের কবরে পরিয়ে দাও।
আয় আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের জীবনের রুকু সেজদাগুলি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের তাসবিহ তাহলিল গুলো কবুল করে নাও আল্লাহ। আমাদের দান সাদগার ইবাদত বন্দেগীগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। দিনের পথে থাকার জন্য আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ। মুসলমান অবস্থায় আল্লাহ আমাদেরকে কবুল করো, মুত্তাকি অবস্থায় আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও। তোমার নেককার বান্দাদের ভিতরে আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলকে আল্লাহ তুমি ঈমান দান করে দাও আল্লাহ। আমরা যে ব্যক্তি যে অসুবিধায় আছি আল্লাহ, আমাদের সব অসুবিধাগুলো আল্লাহ তুমি সুবিধা করে দাও আল্লাহ। আমরা যারা বিপদে আছি আল্লাহ, আমাদের সকল বিপদগুলো মাওলা তুমি উদ্ধার করে দাও আল্লাহ। আমরা যারা ঋণী আছি ঋণ মুক্ত জীবন যাপন করার জন্য সহজ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।